শাহেদার নবীন তরুণ একতা সংঘর সার্বিক তত্ত্বাবধানে ষষ্ঠবারের মতো আয়োজিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতিবৃত্তি পরীক্ষা 2023 কৃতি শিক্ষার্থী সংবর্ধনা এবং পুরস্কার বিতরণী সম্মাননা স্মারক অনুষ্ঠান শাহেদার প্রাথমিক বিদ্যালয় মাডতনাজ্জি অনুষ্ঠিত। শাহেদার নবীন তরুণ একতা সংঘ সাধারণ সম্পাদক ইমরান হোসেন এবং মোহাম্মদ তারেকর যৌথ সঞ্চালনায় এর সভাপতিত্ব করছি শাহেদার নবীন তরুণ একতা সংঘ সভাপতি এবং বৃত্তি পরিচালনা পরিষদের পরিচালক মোহাম্মদ সুলেমান সাহেব। অনুষ্ঠানত উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন শাহেদার নবীন তরুণ একতা সংঘর প্রধান উপদেষ্টা হাসান মুরাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন শাহেদার নতুন তরুণ একতা সংঘর প্রধান পৃষ্ঠপোষক আলহাজ হাশেম চৌধুরী মেম্বার। অনুষ্ঠানের প্রধান বক্তা আছেন আব্দুল মান্নান শিমুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ ফুরকান, মোহাম্মদ হাশেম, মোহাম্মদ হাসান, মোহাম্মদ আরিফুল ইসলাম, মোহাম্মদ আসগর এবং শাহেদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফাহমিদা আক্তার লিপিকা। এই সময় তার উপস্থিত আছেন স্থায়ী পরিষদের আহ্বায়ক মোহাম্মদ তারেকুল ইসলাম, সচিব হাশেম বাহাদুর, যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন রনি। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শাহেদার নবীন তরুণ একতা সংঘ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান হোসেনের সঞ্চালনায় বক্তা হলে হয় মেয়েরাও ছেলেরাও একদিন জাতিসংঘে গিয়ে একদিন এই বাংলাদেশের সম্মান উজ্জ্বল হবে। আপনাদের ছেলে মেয়েদেরকে ভাত খাওয়াবেন, একটু কোলে নিয়ে হাঁটি অথবা একটু দৌড়ে দৌড়ে অন্য কিছু দেখাই, মুরগি কবুতর দেখাই ভাত খাওয়া, কিন্তু মোবাইল দেখায় না। ওদেরকে অনুরোধ করব পরীক্ষাটা যেন তারা চালিয়ে রাখে, কারণ এখন এমন একটা পরিস্থিতি যে আমাদের পরীক্ষাগুলো শ্রেণীর পরীক্ষাগুলো উঠিয়েই ফেলেছে। এই অনুষ্ঠানগুলোতে যদি বাচ্চারা অংশগ্রহণ করে তাদের মেধা জ্ঞান এগুলো বেড়ে যায়। আজকে বৃত্তি অংশগ্রহণকারী অনেক উত্তীর্ণ হয়েছেন, যারা উত্তীর্ণ হয়েছেন তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ। যারা উত্তীর্ণ হতে পারেন নাই তারা ভালো মনোযোগ দিয়ে লেখাপড়া করবেন, আপনাদের মা বাবার কথা শুনবেন। ছোট ছোট ছেলেদের হাতে মোবাইল দিবেন না, মোবাইল ছেলেদের জন্য লেখাপড়ার বিরাট একটা ক্ষতিকর জিনিস। একটা সংগঠন একটা এলাকার জন্য শক্তি, একটা সংগঠন একটা এলাকার উন্নয়নের চাবিকাঠি। আমি নবীন তরুণ একতা সংঘের সকল সদস্যকে অনুরোধ জানাবো, আপনারা আগামীতেও এই বৃত্তি পরীক্ষা চালু রাখবেন এবং দেশের উন্নয়নের জন্য কাজ করবেন। এডে আরো উপস্থিত আছেন সাবেক সভাপতি মোহাম্মদ তারেক, আব্দুল হালিম, বোরহানুদ্দিন, রায়হান, আনিসুর রহমান রিফাত, মফিজুর রহমান, তারেক, রিয়াজ, রাশেদ, নয়ন, বোরহানুদ্দিন, আবিদ, বিজয়, জুনায়, সাগর সয় আরো বহুত কি। হয়তো পুরস্কার আপনারা আজকে পাবেন হয়তো 50 থেকে 60 জনের মধ্যে, কিন্তু এটার অর্থ এই নয় যে আমি পরীক্ষা দিতে আসছি, এই পরীক্ষায় আমি অংশগ্রহণ করেছি, আমি কোনো কেন পুরস্কার পেলাম না বা আমাকে কেন মূল্যায়ন করা হয়নি। এই যে আপনি কষ্ট করে যে এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, এটাই সবচাইতে আপনার বড় মূল্যায়ন। আমরা সবসময় চেষ্টা করি আমাদের নবীন পরিবার, আমরা আমাদের অভিভাবকদের তাদের উদ্দেশ্যে আমরা যে কোনো কিছুতে তাদের সহযোগিতা নিয়ে আমরা এগোই। আপনি পাবেন এই আশায় যদি বৃত্তি পরীক্ষাটা দেন তাহলে বড় জীবনে একটা বড় ভুল করবেন। আপনার ছেলে বৃত্তি পাচ্ছে না বলে আপনি বৃত্তি দিয়াবেন না বা বৃত্তি দিতে দিবেন না, তা কখনো করবেন না। এই যে কিছুক্ষণ আগে যে নৃত্য পরিবেশন করছিল, মনটা আসলে অনেক বড় লাগছিল, কারণ এভাবে আস্তে আস্তে একটা এগিয়ে যাবে আমার ভাই বোনরা, সেটা আমরা আশা ব্যক্ত করতেছি। C+ চট্টগ্রাম।